রাসূল বলেন, আল্লাহ পাক বলতেছেন যে রমজানের প্রথম রজনীতে আল্লাহ পাক নিকটতম আকাশে এসে প্রতি রাত বান্দাদেরকে ডাকেন যে কে আসো এমন যে তুমি কল্যাণ চাও, তুমি আমি রবের দিকে আসো, আমি রবের দিকে আসো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিব, কল্যাণ দান করব। ওয়া বাগিয়া শাররি আকসিন, এমন কে আসো পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছো, তুমি থেমে যাও, তুমি সামনে অগ্রসর হইও না। রাসূল বলেন আল্লাহ পাক এই কথাগুলো প্রতি রমজানে বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে ডাকেন। আপনি চিন্তা করেন তো, প্রতিদিন যদি প্রধানমন্ত্রী আপনাকে 1 মিনিট করে ফোন দেয়, মাঝে মধ্যে দেখবেন ঈদ আসলে, বিভিন্ন অনুষ্ঠান আসলে, বিভিন্ন জাতীয় কোনো দিবস থাকলে ফোন দিলে অটোমেটিক রিংটোনের মধ্যে অনেক কিছু বাজে। একটা সময় আসে প্রধানমন্ত্রী স্বয়ং বলেন, আমি হলাম অমুক, আমি আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি, বলে না? কথা বলেন, বলে না? এই কথাগুলা একটা সময় কিন্তু প্রধানমন্ত্রী বলেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও একটা সময় বলতেছেন, কিন্তু আপনার সেই চক্ষুটা দিয়ে দেখতে হবে। এই চর্ম চক্ষু দিয়ে দেখতে পারবেন না, অন্তরের চক্ষু দিয়ে দেখবেন। কোন সেই সময়টা? রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে একটা সময়ের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে এমন একটা কানেক্টিভ হয়ে যায়, এই সময়ের মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ থাকে না। কোন সেই সময়টা? রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা বলে, আল্লাহু আকবার বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সুবহানা রাব্বিয়াল আলা বলে, তাসবিহ পড়ে, সেই সময়ের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে কানেক্টিভ ব্লুটুথ চালু হয়ে যায়। এই সময়ে বান্দা কেমন যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো, এই সুযোগটা কি মিস করার মতো?